আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য সকলকে জানাই আমন্ত্রণ। তো আজকে রেসিপিটা শুরু করি। আজকে আমরা বানাবো পপকর্ন। আমরা অনেকেই বাসায় পপকর্ন কীভাবে তৈরি করতে হয় তা জানি না। আজকে আমরা বাসায় পপকর্ন রেসিপি তৈরি করব। তো এর জন্য আমাদের প্রয়োজন ভুট্টার দানা। এখানে আমরা 1.5 কাপ পরিমাণে ভুট্টার দানা নিয়েছি। আপনাদের পছন্দ মতো প্রয়োজন মতো নিতে পারেন। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে ছোট দানার ভুট্টাটা ব্যবহার করবেন, বড় দানার ভুট্টা কিন্তু পপকর্ন হয় না। তো সেক্ষেত্রে এটা লক্ষ্য রাখতে হবে। এবারে চলুন কিভাবে বাসায় বসে 5 মিনিটে আপনার পপকর্ন তৈরি করতে পারবেন সেই রেসিপিটা দেখে নেই। এখানে আমরা চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা এখন 2 টেবিল চামচ অয়েল দিয়ে দিব। অয়েলটা দেওয়ার পরে এখন আমরা দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। অয়েলটা গরম হয়ে গেলে এর মধ্যে এখন আমরা ভুট্টার দানা দিয়ে দিব। ভুট্টার দানা এখন আমরা সম্পূর্ণ দিব না, অল্প পরিমাণে দিব যাতে করে হাঁড়িটা কভার করতে পারে। যেহেতু পপকর্ন ফুলে অনেক বেশি হয়ে যায়, সেজন্য আমরা অল্প পরিমাণে দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিব। এরপর এখন আমরা ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে ফুটতে শুরু করবে। দেখুন পপকর্নগুলো ফুলে একদম হাঁড়িটা ভরে গিয়েছে। তো আপনারাও কিন্তু এভাবে ঝটপট বাসায় 5 মিনিটে পপকর্ন তৈরি করতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। দেখুন এখানে পপকর্নগুলো ফুলে একদম হাঁড়িটা ভরে গিয়েছে। এবারে আমরা এটাকে পরিবেশন করে নিচ্ছি। দেখুন পরিবেশন করা হয়ে গিয়েছে। পপকর্নটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে আপনারাই নিজেরাই দেখে নিন। আর এটা একদমই দোকানের পপকর্নের মতোই খেতে লাগবে। আপনারা কিন্তু চাইলেই বাসায় এরকমভাবে পপকর্ন রেসিপি তৈরি করতে পারেন। আর যদি পপকর্ন তৈরি করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন। তো আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।